এটি ইসলামের একটি অলৌকিক ঘটনা, যে ঘটনাটির পর মালদ্বীপের সব মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। আশা করি ঘটনাটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। এই ঘটনাটি জানার জন্য পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আরবের কোনো এক বাণিজ্যিক জাহাজ পূর্ব বিশ্বের দিকে যাত্রা করে যাচ্ছিল। জাহাজটি সমুদ্রের মাঝে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। জাহাজে থাকা প্রায় সব মানুষই মারা যায়, আর সেই জাহাজের একজন মাত্র লোক কোনো এক কারণে আল্লাহর মেহেরবানিতে বেঁচে যান, এবং সেই লোকটা একটি দ্বীপে এসে আশ্রয় নেন। তিনি ছিলেন এক আরব যুবক এবং কোরআনের হাফেজ। তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। এই অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবেন তিনি? কে তাকে আশ্রয় দিবেন? এখানে তো তার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন নেই। অবশেষে ওই আরব যুবক এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিলেন। যুবকটি জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করে তার দিনগুলি পার করছিল। এভাবেই চলছিল তার জীবন। একদিন যুবকটি বাড়িতে এসে দেখলেন যে বৃদ্ধার কাছে আশ্রয় নিয়েছিলেন সেই বৃদ্ধা কাঁদছেন, এবং তার পাশে তার যুবতী মেয়েও কাঁদছেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনাদের? আপনারা কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, আজ আমার মেয়ে মারা যাবে। যুবক বললেন, কেন? তিনি মারা যাবেন কেন? তিনি তো পুরাই সুস্থ। বৃদ্ধা আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, ওই যে দেখুন, মৃত্যু আমাদের সামনে। তখন যুবকটি বাড়ির সামনে তাকিয়ে দেখলেন রাজার সৈন্যরা দাঁড়ানো। যুবক বললেন, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বৃদ্ধা বললেন, না, ব্যাপারটি তা নয়। রাজার ওই সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যাবার জন্য এসেছে। কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয়, যার থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে এক যুবতী মেয়েকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্রের উপকূলে একটি মন্দির আছে, সেখানে রেখে আসতে হয়। পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। আর প্রতিবারই লটারির মাধ্যমে বাছাই করা হয় কোন মেয়েকে পাঠানো হবে। এবার লটারিতে আমার মেয়ের নাম উঠেছে, তাই আজ রাতে তাকে সমুদ্রের উপকূলে পাঠাতে হবে। সেখানে তার মৃত্যু অনিবার্য। ওই যুবক বৃদ্ধার মুখে এ বেদনাদায়ক ঘটনা শুনে বললেন, আজ আপনার মেয়েকে সেখানে পাঠাবেন না। আজ রাতে আমি সেখানে যাব, দেখি সেখানে কি হয়। প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দিব। এরপর যুবক বললেন, রাজার সৈন্যরা যাতে বুঝতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন, আমি আজ তাদের সাথে যাব। আর ওই যুবকের বয়স ছিল খুবই কম, তাই তার দাড়ি গোঁফ কিছুই গজায়নি। সেজন্য মেয়েদের বেশে তার ধরা পড়ার আশঙ্কা ছিল না। ওই বৃদ্ধা যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে রাজি হচ্ছিল না, কিন্তু যুবকটি বোঝালেন যে তিনি মুসলমান, আর মুসলমানগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, আর জীবন ও মৃত্যু একমাত্র মহান আল্লাহর হাতে। আল্লাহর হুকুম না হলে কেউ তাকে মারতে পারবে না। তাছাড়া তিনি কোরআনের হাফেজ, তাই তার বিশ্বাস কোরআন শরীফের বরকতে মহান আল্লাহ তাকে হেফাজত করবেন। এভাবে যুবকটি বৃদ্ধাকে নানাভাবে বোঝালেন। শেষ পর্যন্ত যুবকটির অত্যাধিক পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি হলেন, আর যুবকটিকে মেয়ের পোশাক পরিয়ে দেওয়া হলো। তারপর রাজার সৈন্যরা এসে তাকে সমুদ্রের উপকূলে সেই মন্দিরে নিয়ে গেল, আর তাকে সেখানে রেখে চলে এলো। ওই যুবক সেখানে উত্তম রূপে উজু করে ঈশান নামাজ আদায় করলেন। তারপর খোলা তরোয়াল সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন। রাত গভীর হতে লাগলো, আর চারদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল। শুধু তিনটি মানুষ জেগে রইল। তাদের একজন হলো ওই আরব যুবকটি, যার চোখ ছিল সমুদ্রের পানির দিকে, আর বুকে ছিল ঈমানের বল। আরও একজন জাগ্রত ছিল, সে হলো ওই গরিব বৃদ্ধা। তাছাড়া আর একজন জেগেছিল, সে হলো ওই বৃদ্ধা লোকটির যুবতী কন্যা। আরব যুবকের চিন্তায় সে অনাবরত কেঁদেই চলেছিল। হাফেজে কোরআন যুবকটি অন্ধকার রাতে
এই নিতর পরিবেশে সমুদ্রের কিনারার সেই ভয়ঙ্কর মন্দিরে বসে মধুর সুরে কোরআন শরীফ তেলাওয়াত করে যাচ্ছিল। সেই মুহূর্তে সকল অপশক্তি মোকাবেলা করার জন্য কোরআনই তার একমাত্র হাতিয়ার ছিল। হঠাৎ করে সমুদ্রের দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হলো। দৈত্যটি ধীরে ধীরে সমুদ্রের কিনারার দিকে মন্দিরের কাছে আসতে লাগলো। মন্দিরের কাছাকাছি এসে দৈত্যটি থেমে গেল। যুবক কোরআন তেলাওয়াত করে যাচ্ছিল, আর কোরআন তেলাওয়াতের কারণে দৈত্যটি সামনে অগ্রসর হতে পারল না। অবশেষে হার মানল ভয়ঙ্কর দৈত্যটি। সামান্য সময় অবস্থান করে যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল, আর অদৃশ্য এক অন্তর্জালে হারিয়ে গেল। সকাল হলো, সরকারি লোকজন মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো। এসে তারা হতভম্ব হয়ে গেল। সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই। তার পরিবর্তে সেখানে এক মুসলিম যুবক রয়েছে। তারা এই যুবকটিকে রাজার দরবারে নিয়ে এলো। যুবকটি রাজার নিকট সমস্ত ঘটনা খুলে বলল। তখন রাজা নিশ্চিত হওয়ার জন্য ওই বৃদ্ধাও তার মেয়েকে ডেকে আনলেন। তারা রাজার কাছে ঘটনাটি বললেন। যুবক রাজাকে বললেন, আমি যা করেছি তা ইসলামের শিক্ষার তাগিদে করেছি। এটা আমার প্রতি বৃদ্ধার এহসানের সামান্য বদলা। যুবকের মুখে সব শুনে রাজা অনেক আশ্চর্য হলেন। রাজা বললেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি একা কিভাবে দাঁড়ালে? যুবক বললেন, আমি একা ছিলাম না, আমার সাথে আমার আল্লাহ ছিলেন, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর কালাম পবিত্র কোরআন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবকটি বললেন, মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। জীবন ও মৃত্যুর মালিক তো একমাত্র মহান আল্লাহ। এরপর রাজা বললেন, তুমি কি আগামী বছরও এভাবে ওখানে একা যেতে পারবে? যুবক আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, আল্লাহর হুকুমে একাই যেতে পারব। তখন রাজা অতি আবেগের সাথে বলে উঠলেন, যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব। রাজার এই কথাকে দরবারের সকলেই সমর্থন করল। এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখে সেই হাফেজে কোরআন আরব যুবক একা একা সেই মন্দিরে গেলেন এবং সারা রাত সেখানে কোরআন তেলাওয়াত করে কাটালেন, আর সকালবেলা সহি সালামতে সবার মাঝে ফিরে এলেন। এই ঘটনার পর থেকে সে বিপদ আর কখনো মালদ্বীপে আসেনি। তখন রাজাও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করলেন, আর সেই রাজ্যের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করলেন। প্রথম দিনে 65,000 লোক মুসলমান হলেন এবং এ ধারা অব্যাহত গতিতে চলতে থাকলো। সুবহানাল্লাহ।